টানা ৩ দিনের ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নেমেছে পর্যটকদের ঢল। পর্যটকরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন প্রকৃতি কন্যা সিলেট। বিস্তারিত জানাতে হযরত শাহজালাল মাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। ৩ দিনের টানা ছুটি, স্বভাবতই সবাই এই টাইমে একটু ঘুরতে বের হয়। সিলেট একটি আকর্ষণীয় স্থান সকলের কাছে, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন, সবকিছু জানাবেন। শাহানা, আপনি যেমনটি বলছিলেন, সিলেট আকর্ষণীয় একটি এলাকা এবং প্রকৃতি কন্যা সিলেটে কিন্তু মানুষজন একটু যখন অবসর সময় পান তখন কিন্তু সিলেটে ঘুরতে আসেন। আমরা কিন্তু এই টানা ৩ দিনের যে ছুটি গতকালকে থেকে শুরু হয়েছে, সেই ছুটিতেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে মানুষজন আসতে দেখেছি এবং আজকেও প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার এলাকায় আমরা সকাল থেকে অবস্থান করছিলাম এবং দেখেছি যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসলে সিলেটে মানুষজন ঘুরতে এসেছেন এবং শাহজালাল রহমতুল্লাহ মাজার এলাকা জিয়ারত করে তারা সিলেটের যে অন্যান্য পর্যটন স্পট রয়েছে, সাদা পাথর, বিছনাকান্দি, জাফলং, এ সমস্ত পর্যটন স্পটে আসলে তারা যাচ্ছেন এবং তারা সেই স্পটগুলোতে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং যে নিরাপত্তার যে বিষয়টি আপনি বলছেন, টুরিস্ট পুলিশের সঙ্গে আমরা কথা বলেছিলাম। টুরিস্ট পুলিশ কিন্তু পর্যটকদের নিরাপত্তায় কিন্তু সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা সব জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দেখেছি এবং শাহজালাল রহমতুল্লাহ মাজার এলাকায় আমি যেখানে রয়েছি সেখানেও আপনি আমার পেছনে আসলে পুলিশের একটি ভ্যান দেখতে পাচ্ছেন এবং সব জায়গায় আসলে নিরাপত্তার বিষয়টি আসলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সিলেট। এবং যদি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সিলেটের হোটেল মোটেল রিসোর্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বুকিং কিন্তু সব রয়েছে। তো সব মিলিয়ে সিলেটের এই ছিল আমার কাছে সর্বশেষ।